আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। পানি নিয়ে যুদ্ধ আসলে চীন এবং ভারতের দীর্ঘদিনের একটা বিষয়। তো আবারও সেই পানি যুদ্ধ প্রবল হতে চলেছে বলে মনে হচ্ছে। আর এটার কারণ হচ্ছে বাঁধের বিপরীতে বাঁধ, হিমালয়ের কোলে চীন ভারতের পানি যুদ্ধ। এই শিরোনামে এটা নিউজ করেছে আজকের পত্রিকা। চীনের তিব্বতে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণের প্রক্রিয়া হিসাবে সিয়াং নদীতে একটি বিশাল জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করছে ভারত। এই বাঁধ তৈরি হলে ভারতের উত্তর পূর্বাঞ্চল এবং বাংলাদেশের লাখো লাখো মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। আল জাজিরার এক প্রতিবেদন থেকে জানা গেছে, গত মাসেই ভারতের অরুণাচল প্রদেশের সিয়াং নদীর কাছে পারং গ্রামে শত শত প্রতিবাদকারী জড়ো হয়েছিলেন। তারা সে সময় স্লোগান দেন, সিয়াং আমার মা, এর উপর বাঁধ হতে দেব না। সেখানকার আদিবাসী নেতা গেগং জিজং বলেন, সিয়াং নদী আমাদের পবিত্র স্থান এবং জীবিকার উৎস। সরকার এটি দখল করে শিল্পে পরিণত করতে চাই, যা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। যতদিন আমি জীবিত এই বাঁধ নির্মাণ হতে দিব না। ভারত সরকারের প্রস্তাবিত 13.2 বিলিয়ন ডলারের সেই বাঁধ নির্মাণ হলে এটি প্রায় 9 বিলিয়ন ঘনমিটার পানি সংরক্ষণ করতে পারবে এবং 11,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। তবে এটি নির্মাণ সম্পূর্ণ হলে কমপক্ষে 20টি গ্রাম পুরোপুরি এবং আরও কয়েক ডজন আংশিকভাবে তলিয়ে যাবে। হাজার হাজার মানুষ তাদের বাসস্থান ছাড়তে হবে। অর্থাৎ এই যে 20টি গ্রাম যে তলিয়ে যাবে, এই গ্রামগুলো কিন্তু আসলে ভারতেরই। সিয়াং নদীর উৎপত্তি তিব্বতে। সেখানে এই নদীটি ইয়ারলুং জাংবো নামে পরিচিত। চীনের সম্প্রতি তিব্বতের মেদক কাউন্টিতে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণের অনুমতি দিয়েছে। এই বাঁধ নির্মাণের ফলে ভারতের ভূখণ্ডে নদীর প্রবাহে বিঘ্ন ঘটতে পারে। সম্ভাব্য এই ক্ষতির প্রভাব কিছুটা হ্রাস করার জন্যই ভারত সরকার সিয়াং নদীতে পাল্টা বাঁধ নির্মাণের পরিকল্পনা করছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, হিমালয় অঞ্চলের ভঙ্গুর পরিবেশ এবং ভূমিকম্প প্রবণ ভূখণ্ডে দুটি বিশাল বাঁধের উপস্থিতি বিপর্যয় এবং ক্ষতির কারণ হতে পারে। অর্থাৎ এই বাঁধ যেখানে নির্মাণ করা হবে সেখানকার আপনার পরিবেশ, অঞ্চলের ভঙ্গুর পরিবেশ এবং সেই সাথে ভূমিকম্প প্রবণ। এই প্রতিযোগিতায় স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর উপর সবথেকে বেশি প্রভাব ফেলবে। ভারতের জলবিদ্যুৎ প্রকল্প সম্পর্কে গবেষক B.R. দীপক বলেন, চীন যখনই নদীর উপর বাঁধ নির্মাণ করে তা নিকটবর্তী দেশের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে। ভারত এই প্রতিযোগিতায় জড়িয়ে পরিস্থিতি আরও জটিল করছে। গবেষকদের মতে পানি নিয়ে ভারত ও চীনের এই প্রতিযোগিতার সবচেয়ে বড় ক্ষতি হবে বাংলাদেশের। ব্রহ্মপুত্র অববাহিকায় মাত্র 8% বাংলাদেশের অন্তর্ভুক্ত হলেও এই নদীটি দেশের 65% পানির যোগান দেয়। আল জাজিরাকে বাংলাদেশের পরিবেশ সংগঠন রিভারাইন পিপল এর সেক্রেটারি জেনারেল শেখ রোকন বলেছেন, ভারত ও চীনের এই বাঁধ প্রতিযোগিতার সবচেয়ে ভয়াবহ প্রভাব পড়বে আমাদের উপর। বিশেষজ্ঞরা বলছে, চীন ও ভারতের মধ্যে পানি বণ্টন নিয়ে উত্তেজনা দক্ষিণ এশিয়ায় আরও অস্থিরতা সৃষ্টি করবে। বাংলাদেশকে এই আলোচনায় অন্তর্ভুক্ত করার পাশাপাশি সংশ্লিষ্ট নদী অববাহিকায় সব দেশের মধ্যে সমন্বিত আলোচনার প্রয়োজন। তো খবরটি শুনলেন, সেটা হচ্ছে যে এই যে বাঁধ, ইতিমধ্যে চীন একটা বাঁধ এখানে তৈরি করছে, ভারত সেই বাঁধকে টেক্কা দিতে আসলে আরেকটা বাঁধ তৈরি করবে, যার ফলে কিন্তু ভারতের 20টি নদী পুরোপুরি তলিয়ে যাবে এবং আরও কয়েক ডজন
20টি গ্রাম পুরোপুরি তলিয়ে যাবে এবং আরও কয়েক ডজন গ্রাম আসলে আংশিক তলাবে। কিন্তু এই ভারত আর চীনের প্রতিযোগিতার ফলে এই যে বাঁধ নির্মাণ পাল্টাপাল্টি, এই প্রতিযোগিতার ফলে সবথেকে কিন্তু ক্ষতির মুখে পড়বে আসলে বাংলাদেশ। ভালো থাকবেন সবাই।